আমি অশ্বিন কুমার দে, অনলাইন এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত। অশ্বিন কুমার দে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এমসিইউ কোয়েশ্চেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত এক্সাম হয় পিএসসি, এসএসসি, সেখানে আসবে সেরকম বেশ কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। আজ শুরু করব এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 6 নম্বরে আছে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেখানে আমরা চলে যাব। হয়েছে অ্যাসারশন এ মানে বিবৃতি এ, কনজাম্পশন অফ ওয়াটার ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন দ্য ডিস্ট্রিবিউশন প্রেসার। ডিস্ট্রিবিউশন প্রেসারের ইনক্রিজ হওয়ার সাথে সাথে কনজাম্পশন অর্থাৎ ব্যবহার অফ ওয়াটার ইনক্রিজ হবে। আর রিজন আর কি বলা হয়েছে, হায়ার ডিস্ট্রিবিউশন প্রেসার কজেস মোর লস অ্যান্ড ওয়েস্ট অফ ওয়াটার। ডিস্ট্রিবিউশন প্রেসার যদি হাই হয় তাহলে জলের অপচয় বেশি হবে। তাহলে আমরা এখানে দেখে নেব এ নাম্বারে কি বলা হয়েছে আর আরে কি বলা হয়েছে। এ অ্যান্ড আর, এ নাম্বারে বলা হয়েছে প্রেসার যদি ইনক্রিজ হয়, প্রেসার যদি ইনক্রিজ হয় তাহলে কী হবে, জলের ব্যবহারটা বাড়বে, কনজাম্পশন অফ ওয়াটার কিন্তু বেড়ে যাবে। আর এর কী বলা হয়েছে, কারণে ওয়াটার লস বেশি হবে। একটা যদি পাইপলাইন এরকম থাকে, বিভিন্ন জায়গায় জয়েন্ট থাকতে পারে, কলার জয়েন্ট বা যে সমস্ত জয়েন্ট থাকে, অথবা কোনো ভাল্ব থাকলো, অপারেটিং গেট যেগুলো থাকে সেখান থেকে লিকেজ হতে পারে, অথবা কোনো পাইপের জায়গায় যদি ফাটল থাকে সেখান থেকে জল লিকেজ হতে পারে। অর্থাৎ প্রেসার যদি এই প্রেসারে যদি গেল পি, এই ভ্যালু যদি ইনক্রিজ হয় তাহলে এই লিকেজের মাধ্যমে জল অপচয় হতে পারে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন প্রেসার যদি আমাদের বেড়ে যায় তাহলে কিন্তু জলের অপচয় হবেই, এটা স্বাভাবিক জিনিস, সেটাই এখানে বলা হয়েছে। দ্য কনজাম্পশন অফ ওয়াটার ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন দ্য ডিস্ট্রিবিউশন প্রেসার, মানে এটা সত্য। আর রিজন আর, হায়ার ডিস্ট্রিবিউশন প্রেসার কজেস মোর লস অ্যান্ড ওয়েস্ট অফ ওয়াটার। জল খরচ বেশি হবে যদি প্রেসার বৃদ্ধি করায়, কারণ বেশি ফাটল থাকতে পারে, যদি পাইপের কোনো জায়গায় জয়েন্ট ভেঙে যায় বা যে সমস্ত কী বলে ভাল্ব থাকে সেই সমস্ত যদি খুলে যায় বা ফেটে যায় তাহলে লোকসান হতে পারে। তাহলে বোথ এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এর রেসপেক্টে আর সঠিক কারণ, মানে উত্তর হবে এরটা। দ্বিতীয় নাম্বার কী বলা হয়েছে, দ্য পার ক্যাপিটা কনজাম্পশন অফ এ লোকালিটি ইজ অ্যাফেক্টেড বাই। পার ক্যাপিটা কনজাম্পশন, কোন একটা মানুষ একটা নির্দিষ্ট দিনে কী পরিমাণ জল ব্যবহার করছে সেটাই হচ্ছে পার ক্যাপিটা। পার ক্যাপিটা কনজাম্পশন অফ লোকালিটি, কোনো একটা লোকালিটি বা শহরে, কোনো একটা শহর ধরে নিতে পারেন আপনারা, আপনি যে গ্রাম বা শহরে আছেন সেখানে কোনো একটা মানুষের জলের চাহিদাটা কার উপর নির্ভর করে। ক্লাইমেটিক কন্ডিশন অর্থাৎ আবহাওয়ার উপর নির্ভর করবে, যেমন গ্রীষ্মকালে বেশি পরিমাণ জল খরচ হবে, বর্ষাকালে জল বেশি খরচা হবে না, বা শীতকালে বেশি জল খরচা হবে না, অর্থাৎ ক্লাইমেট কন্ডিশনের উপর নির্ভর করছে। কোয়ালিটি অফ ওয়াটার যদি পরিষ্কার হয়, জীবাণুমুক্ত হয় তাহলে জল কিন্তু বেশি ব্যবহার হবে। আর যদি ঘোলাটে হয়, তার বৃদ্ধি যদি বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ কম খরচা হবে বা ব্যবহার হবে, তাহলে এটার উপর নির্ভর করছে। আর ডিস্ট্রিবিউশন প্রেসার যদি অনেক বেশি হয় বা সাফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু জল বেশি মানুষ অ্যাপ্লাই করবে, বেশি লাইন দিতে হবে না। আর যদি জলের প্রেসার অনেক কম থাকে তাহলে মানুষকে কিন্তু ওই কলের পিছনে অনেক লম্বা লাইন লেগে যাবে, অর্থাৎ জলের ব্যবহারটা কমে যাবে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন প্রেসারের উপরেও নির্ভর করছে। তাহলে কী হবে, ডিএরটা অল 1 2 3 তিনটাই সত্য হবে, ডিএরটা সত্য হবে। 3 নাম্বার কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং কজেস এ ডিক্রিজ ইন পার ক্যাপিটা কনজাম্পশন।
হুইচ অফ দ্য ফ্লোয়িং কজেস, নিচে কোন কারণগুলি ডিক্রিজ করছে, কি ডিক্রিজ করছে? ইন পার ক্যাপিটা কনজামশন, মানুষের জলের ব্যবহারটাকে ডিক্রিজ করে দিচ্ছে। এই নম্বরে বলা হয়েছে ইউজ অফ মিটারিং সিস্টেম। ইউজ অফ মিটারিং সিস্টেম, মিটারিং সিস্টেম কোনটা? কোনো সরকার বা কোনো কোম্পানি যারা জল সাপ্লাই দিচ্ছে তারা কি করে, কোনো বাড়িতে জল সাপ্লাই দেওয়ার আগে ওই বাড়ির আগে পাইপলাইনের সাথে একটা মিটার যোগ করে দেয়, যাতে করে বুঝতে পারা যায় যে ওই বাড়ির মানুষেরা কত লিটার জল ব্যবহার করছে। সেটাই হচ্ছে মিটারিং ব্যবস্থা, কত লিটার জল ব্যবহার করছে সেই মিটারের মাধ্যমে দেখতে পাবো। আর গুড কোয়ালিটি অফ ওয়াটার, জলের কোয়ালিটি যদি ভালো হয়, স্বচ্ছ হয়, জীবাণুমুক্ত হয়, তাহলে তো মানুষ জল ব্যবহার বেশি করবে, তাহলে ডিক্রিজ তো করবেই না। এখানে বলা হয়েছে বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল, কোনো মানুষের যদি স্ট্যান্ডার্ড লিভিং ভালো হয় তাহলে কিন্তু জল বেশি ব্যবহার করবে, কম কখনোই করবে না। আর হটার ক্লাইমেট, গ্রীষ্মকালে তো আমরা বেশি জল ব্যবহার করি, হটার ক্লাইমেট, জল কম ব্যবহার করার কোনো কারণেই উঠছে না, তাহলে 1 নাম্বার একটা হবে। কারণ এই মিটারিং ব্যবস্থার মাধ্যমে যারা জল সাপ্লাই দিচ্ছে তারা কিন্তু একটা মাসে টাকা নেয়, আর বেশি টাকা যাতে করে দিতে না হয় তার জন্য আমরা কম জল খরচা করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে থাকবে বা হয়ে যাবে মিটারিং ব্যবস্থার মাধ্যমে, যার জন্য এ নাম্বারটাই সত্য হবে ডিক্রিজের জন্য। ডিক্রিজ ইন পার ক্যাপিটা কনজামশনের জন্য 1 নাম্বারের সত্য হবে এ। ইউজ অফ মিটারিং সিস্টেম। এবার দেখে নেব 4 নাম্বারে কী বলা হয়েছে, দ্য আওয়ারলি ভেরিয়েশন ফ্যাক্টর ইজ ইউজুয়ালি টেকেন অ্যাজ। এখানে বলেছে দ্য আওয়ারলি ভেরিয়েশন ফ্যাক্টর ইউজুয়ালি টেকেন অ্যাজ। এখানে 1.5, 1.8 এবং 2 এবং 2.7, 1.5, 1.8 আর 2.7 এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1.8 এটা হচ্ছে ডেলি অ্যাভারেজ, যেটা আছে ডেলি অ্যাভারেজ থেকে ডেলি ম্যাক্সিমাম করার জন্য গুণ করা হয়। 1.5 এটা গুণ করা হয় আওয়ারলির জন্য, ডেলি আওয়ারলি অ্যাভারেজ থেকে ডেলি ম্যাক্সিমাম আওয়ারেজ করার জন্য 1.5 গুণ করা হয়। আর 2.7 যেটা আছে এটা হচ্ছে পিক ভ্যালুর জন্য গুণ করা হয়। তাহলে কী বলা হয়েছে, দ্য আওয়ারলি ভেরিয়েশন ফ্যাক্টর ইজ ইউজুয়ালি টেকেন অ্যাজ, কোনটা হবে? আওয়ারের জন্য 1.5 হবে। এখানে দেখাবো এসকে গার্গের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংয়ের এই বইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে পেজ নাম্বার হচ্ছে 22। 1.8 গুণ করা হচ্ছে কোথায়? অ্যাভারেজ ডেলি ডিমান্ড থেকে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডে গুণ করার জন্য, ডেলির সাথে আছে অ্যাভারেজ থেকে ম্যাক্সিমাম 1.8 গুণ করা হয়েছে। আর এখানে 1.5 গুণ করা হয়েছে কিসের জন্য? অ্যাভারেজ আওয়ারলি থেকে করার জন্য, ম্যাক্সিমাম করার জন্য, ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশন করার জন্য 1.5 গুণ করা হয়েছে। অ্যাভারেজ আওয়ারলি কনজামশন, অ্যাভারেজ আওয়ারলি কনজামশন থেকে ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশন করার জন্য 1.5 গুণ করা হয়েছে। আর 2.7 কখন গুণ করা হয়েছে? অ্যানুয়ালের রেসপেক্টে যখন করা হয়েছে, অ্যানুয়াল আওয়ার, এটা হচ্ছে ডেলি আওয়ার, ডেলি আওয়ারে হচ্ছে 1.5, আর অ্যানুয়াল আওয়ারে হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ডের সাথে 2.7 গুণ করা হয়েছে। অর্থাৎ এখানে তিনটে সংখ্যায় 1.5, 1.8 এবং 2.7 তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এই কোশ্চেনের রেসপেক্টে যেটা বলেছে আওয়ারলি ভেরিয়েশন ফ্যাক্টর, আওয়ারলি ভেরিয়েশন ফ্যাক্টরের রেসপেক্টে হচ্ছে 1.5, এটা হবে উত্তর। তারপর 5 নম্বরে এখানে বলা হয়েছে ইফ দ্য অ্যাভারেজ ডেলি কনজামশন অফ দ্য সিটি ইজ 1,10,100,000 অযুত লক্ষ্য 1 লক্ষ মিটার কিউ দেওয়া আছে জলের পরিমাণ। অ্যাভারেজ ডেলিটাকে আমরা ম্যাক্সিমাম ডেলি করব, তাহলে কত গুণ করতে হবে? 1.8 গুণ করতে হবে। তারপর ম্যাক্সিমাম ডেলি কনজামশন অন পিক আওয়ারলি ডিমান্ড উইল বি, কত হবে? তার সাথে 1.5 আরও গুণ করতে হবে, তাহলে কত আছে? 1 লক্ষ। এখানে আছে আমাদের 1,10,100,000 অযুত, 1,10,100,000 অযুত লক্ষ্য। এটার সাথে আমাদের এটা কি
অ্যাভারেজ ডেলি আছে, অ্যাভারেজ ডেলির সাথে 1.8 গুণ করব, তাহলে কী হলো, এটা আমাদের হয়ে গেল ম্যাক্সিমাম ডে ডিমান্ড। এটার সাথে যদি ম্যাক্সিমাম ডেলের সাথে 1.5 গুণ করা হয় তাহলে হয়ে যাবে আওয়ারলি ম্যাক্সিমাম ডিমান্ড, আর এর ভ্যালুটা হয়ে যাবে দু লক্ষের কাছাকাছি হয়ে যাবে। 1,10,70,000 অযুত লক্ষ, 2,70,000 গুণ করে দেখবেন 2,70,000 হয়ে যাবে। অর্থাৎ দুটো ফ্যাক্টরি কিন্তু আমাদের গুণ করতে হচ্ছে, 1.8 ডেলি ডিমান্ডের জন্য আর 1.5 আওয়ারলি ডিমান্ডের জন্য, দুটোই গুণ করতে হচ্ছে। কারণ এখানে কোয়েশ্চেনের মধ্যেই বলে দেওয়া হয়েছে পিক আওয়ারলি ডিমান্ড, কারণ এটা দেওয়া আছে অ্যাভারেজ ডেলি, 1 লক্ষ আছে, সেটাকে 1.8 গুণ করতে হচ্ছে, ম্যাক্সিমাম ডেলি করা হয়েছে, তার সাথে 1.5 গুণ করা হয়েছে যাতে করে পিক আওয়ারলি ডিমান্ড করা যায়। তাহলে উত্তর হচ্ছে ডিএরটা 2,70,000 মিটার কিউব। 6 নম্বর কী বলা হয়েছে, দ্য ডিস্ট্রিবিউশন মেন্স আর ডিজাইন ফর, দ্য ডিস্ট্রিবিউশন মেন্স আর ডিজাইন কার জন্য করা হয়, যেটা বললাম 1.5 1.8 দুটো গুণ করার পর যে রেজাল্ট পাচ্ছি সেটা, অর্থাৎ ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে, ডিএরটা সত্য হবে। কোন একটা ম্যাক্সিমাম আওয়ারের ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে, কোন একটা ম্যাক্সিমাম, এই ডিএরটাই উত্তর হবে। ম্যাক্সিমাম যে পরিমাণ জল লাগছে কোনো একটা দিনে, সেই ম্যাক্সিমাম দিনের যে ম্যাক্সিমাম ঘন্টাতে যে ম্যাক্সিমাম জল লাগছে, সেই তার রেসপেক্টে আমাদের ডিজাইন কিন্তু হয়ে থাকে, ডিএরটা উত্তর হবে। 7 নম্বরে কী বলা হয়েছে, অ্যাজ কম্পেয়ার টু জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড অফ forecasting population, arithmetical increase method gives lesser value. অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ ভ্যালু কম পপুলেশনের যে সংখ্যাটা হয়, পপুলেশনের সংখ্যাটা কম দেয়, আর জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে ওই ভ্যালুটাও বেশি দেয়। তাহলে কী বলা হয়েছে, অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড গিভস লেসার ভ্যালু দেন জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, তার জন্য লেসার ভ্যালু হবে, অর্থাৎ এরটা সত্য। এবার 8 নম্বর কী বলা হয়েছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইন 3 consecutive years আর 5,000, 7,000 অ্যান্ড 8,400 রেসপেক্টিভলি। পপুলেশন অফ দ্য টাউন ইন এ 4th consecutive year according to the geometrical increase method is, কোনটা হয়, তিনটা ইয়ার দেওয়া হয়, তিনটা পরপর ইয়ারের 5,000, 7,000 এবং 8,400 মানুষ আছে, তাহলে পরের বছর দ্য পপুলেশন অফ দ্য টাউন 4th consecutive year 4 নম্বর বছরে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে পপুলেশনটা বার করতে হবে। তাহলে পপুলেশন কত আছে, পপুলেশন আমাদের কত আছে, 5,000 আছে, 7,000 আছে, 8,000 আছে, আর এখানে ইনক্রিজ লিখতে হবে, ইনক্রিজ পপুলেশন, ঠিক আছে। পপুলেশন এই বছর থেকে এই বছরে কী পরিমাণ বেড়েছে, ইনক্রিজ হয়েছে 2,000, 5, 6, 7, 7, আর এখান থেকে কত বেড়েছে 1,400 মতো পপুলেশন বেড়েছে। তাহলে পার্সেন্টেজ কত বেড়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ ইন পপুলেশন 2,000, এই সংখ্যাটা বেড়েছে কথা থেকে, 5,000 থেকে, পার্সেন্টেজ এইভাবে বার করতে হয়, 5,000 থেকে বেড়েছে ইন্টু 100, তাহলে এই এগুলো কেটে যাবে,
5 2 10 0 অর্থাৎ 40% বেড়ে গেছে। আর পরেরটাতে কত বেড়েছে? 1400। এটা কোথা থেকে বেড়েছে? 7000 থেকে বেড়েছে, 7000 থেকে বেড়েছে ইন্টু পার্সেন্টেজ। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটা 7, এটা 2 14, তাহলে এটা 20% বেড়ে গেছে। এই দুটো পার্সেন্ট দিয়ে তো কিছু হবে না, এটার একটা অ্যাভারেজ বার করতে হবে, অ্যাভারেজ পার্সেন্টেজ। একটা অ্যাভারেজ পার্সেন্টেজ বার করতে হবে। আগে ছিল 40, এখন পরের বছর হয়েছে 20, তাহলে কত হবে? 4 5 6 60, 60/2 অর্থাৎ আমাদের 30% ইনক্রিজ হয়েছে। এটা আমাদের ধরতে হবে, এই ধরেই আমাদের কাজটা করতে হবে ক্যালকুলেশন। তাহলে আমাদের সূত্রটাই হচ্ছে পি পপুলেশন পি ইন্টু 1 বাড়ছে তার জন্য প্লাস হবে, এখানে আর পার্সেন্টেজ বাই 100 তার হোল টু দি পাওয়ার n। আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে। আগে পপুলেশন ছিল 28,400 ছিল, ইন্টু 1 প্লাস 30% বেড়ে গেছে বা 100। পরের বছর সংখ্যাটা 1, 28,400 ইন্টু 130/100। এখানে দুটো শূন্য কেটে যাবে, এটার একটা একটা এর একটা এর একটা কেটে যাবে, তাহলে কত থাকছে? 840 থাকছে, আর এখানে 13 থাকছে। যদি আমরা এটা গুণ করি, 3 0 0, 3 4 12 দিয়ে হাতে নিলে 1, 3 8 24, আর 1 25, 1 0 0, 4 1 4 8, 0 2 9 10, তাহলে কত হচ্ছে? 11 10 শত হাজার, মানে 10,920। এবার দেখতে হবে যে উত্তরে কোনটা আছে। 10,920 ডিএডটা আছে, অর্থাৎ 8 নম্বরে এই কোয়েশ্চানে ডিএডটা সত্য হবে। তারপর 9 নম্বরের কোয়েশ্চান আমরা চলে যাব। দ্য সুইটেবল মেথড অফ ফরকাস্টিং পপুলেশন ফর এ ইয়ং অ্যান্ড র্যাপিড ইনক্রিজিং সিটি। র্যাপিড ইনক্রিজিং যেটা বলা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। ইয়ং হতে হবে, নতুন তৈরি হচ্ছে এরকম একটা কোনো শহরের কথা, এবং র্যাপিডলি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে নতুন নতুন, সেরকম র্যাপিড এবং ইয়ং ইনক্রিজিং সিটির জন্য কোন পপুলেশন পদ্ধতিটা আমাদের হয়ে থাকে। এখানে অপশান আছে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড এবং গ্রাফিক্যাল মেথড। উত্তর হচ্ছে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, কারণ জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড হচ্ছে আমাদের ইয়ং অ্যান্ড র্যাপিড ইনক্রিজের জন্য, আর অ্যারিথমেটিক যেটা সেটা হচ্ছে ওল্ড অ্যান্ড লার্জ সিটির জন্য অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড বেস্ট। উত্তর হবে এখানে এই কোশ্চেনের রেসপেক্টে বিএডটা জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। 10 নম্বর কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। Depression of water table in a water due to plumbing will be maximum. The depression of water table in a well due to plumbing. কোনো কুয়ো থেকে যদি জল তোলা হয়, ওয়েল মানে কুয়ো থেকে যদি কখনো জল তোলা হয়, তখন ম্যাক্সিমাম যে জলের ওয়াটার টেবিল আছে তার ডিক্রিজ হবে কোথায়? বেশি হবে, কুয়োর কাছাকাছি হবে, অর্থাৎ ক্লোজ টু দ্য ওয়েল। বিয়েরটা সত্য হবে, ক্লোজ টু দ্য ওয়েল, বিয়েরটা সত্য হবে। ধরে নিন যে এইখানে একটা মাটি আছে ভূপৃষ্ঠ, এইখানে একটা কুয়ো আছে, কুয়োর এটা হচ্ছে লাস্ট লেভেল। এখানে যদি জল থাকলো, ধরে নিলাম কিছু একটা ভেসে আছে, জল আছে, স্ট্যাটিক জল আছে,
তাহলে এখানে জলের ওয়াটার লেভেলটা কি থাকবে, এইরকম থাকবে জলের ওয়াটার লেভেল। ঠিক আছে, এটা জলের ওয়াটার লেভেলটা এইভাবে যাচ্ছে। কিন্তু যদি আমরা জলটাকে সাকশন করে নেওয়া হয়, তাহলে জলের এখানে জলের হাইট হয়ে যাবে এইরকম জায়গায়, জলের লেভেলটা চলে আসবে। তখন জলের ওয়াটারটা কোথায় যাবে, এইভাবে, কিন্তু এইভাবে যাবে। এটা এখানে ছিল, এটা এইভাবে চলে যাবে। অর্থাৎ এখানে যে পরিমাণ ডিপ্রেশন হচ্ছে, এখানে অতটা কিন্তু ডিপ্রেশন হচ্ছে না, বা এখানে কিন্তু জলের ডিপ্রেশন অত বেশি হবে না। তাই কুয়োর কাছাকাছি এই সমস্ত জায়গাগুলোতে সেরকম এদিকেও হবে। এখানে একটা এরকম ছিল, জল সাকশন করার পরে পরের একটা ওয়াটার টেবিল এরকম তৈরি হবে। অর্থাৎ এখানে যে পরিমাণ জলের ডিপ্রেশন এখানে অনেক বেশি হবে। অর্থাৎ কুয়োর কাছাকাছি জায়গাগুলোতে, সারাউন্ডিং যে জায়গা, সেখানে কিন্তু ডিপ্রেশন অনেক বেশি হবে। এখানে 10 নম্বরে তাই বি নাম্বারেরটা সত্য হবে, ক্লোজ টু দ্য ওয়েল, কুয়োর কাছাকাছি, যেটা ছবির মধ্যে দেখালাম, কুয়োর কাছাকাছি ডিপ্রেশন অনেক বেশি হবে। এই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।